আমি তোমাদের যে নবী দান করলাম খালি শুধু মুসলমানদের জন্য নয়, গোটা বিশ্বর মানব জাতির জন্য রহমত স্বরূপ হিসাবে আমি মুহাম্মদ রে আমি দান করলাম। সুবহানাল্লাহ। গোটা বিশ্বর মানব জাতির জন্য। এখন যদি কোনো মানুষ যদি মুহাম্মদ রে যদি মানে তাহলে মুহাম্মদের অনুসরণ করতে পারবো। আর যদি কোনো মানুষ যদি মুহাম্মদ মানে না, মুহাম্মদের আদর্শিত সে কোনোদিন হইতে পারত না। যার জন্য পদ্মবিল মাঝের খান্দিগ্রাম জলা বাজার সাইড বিভিন্ন সাইডে ধর্মীয় স্থান মসজিদ গুলা আছে, হিন্দু ধর্মের বড় বড় মন্দির গুলা আছে, বিভিন্ন জায়গার মধ্যে গির্জা গুলা আছে খ্রিস্টান ধর্মের। যার যার ধর্ম যার যার নিয়মে পালন করা, এক ধর্মের লোকে অন্য ধর্মের উপর চাপ সৃষ্টি করা, দুঃখ দেওয়া, ধর্মের উপর আঘাত করা, এটা কোনো ধর্মের মধ্যে নাই। বিশেষ করে আমাদের ইসলাম ধর্মের মধ্যে নাই যে তুমি তার কোন সময় অন্য ধর্মের উপর চাপ সৃষ্টি করিও না, এটা আমাদের মধ্যে নাই। এর জন্য আমরা ইনা করি না। আমরা এত কোনদিন জলদি গিয়া সনাতন ধর্ম খ্রিস্টান ধর্মের গির্জা মন্দিরের উপর আমরা আঘাত করিনি বলছে, জি না, করি না। আমরা ধৈর্য ধারণ করি, আমরা সবর করিয়া থাকি। আমরা এইভাবে কোনোদিন কোন জায়গায় এইভাবে কোনোদিন আক্রমণ করছি না, ইনশাআল্লাহ আমরা করতাম না। কারণ আমরা মুহাম্মদের আদর্শের দিকে চাই, মুহাম্মদের জীবনের দিকে চাই। আমরার নবী কি কি উপদেশ দিয়া গেছে, আমরার নবী কতটুক আমরার উপদেশ দিয়া গেলা, ওটার প্রতি আমরা একটু খেয়াল রাখি। হয়তো নবীর সুন্নতের উপর আমল আমরা করতাম পারি আর না, নবীজির পূর্ণ জীবন আদর্শ আমাদের মধ্যে আনা সম্ভব হল না, তবে কিছু কিছু জিনিসগুলো আমরা পালন করতে আসি। মুহাম্মদের বাণী যেগুলো আমরা মানি, মুহাম্মদের আদর্শে আদর্শিত হওয়ার জন্য আমরা চেষ্টা করিয়া, যার জন্য আল্লাহর বান্দাগান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আরব দেশে মক্কা নগরে পৃথিবীর ঠিক মধ্যস্থলে ফরিস্তা করে হইলা, ফরিস্তা বল তুমি তান যাও চাই আমার আল্লাহর একটা নিশান তুমি তান দান করো যাও, একটা তুমি তার গড় বানায় রাখো, যে গড়ের পাশে কিয়ামতের আগ পর্যন্ত আমার বন্ধ আসা যাওয়া করতা, আমার তারা সজিদা করতা, একটা নিশান হয়ে তারা আমার যেন সজিদা করে। ফরিস্তা বলে পৃথিবীর মধ্যম স্থলে মক্কা নগরে যে জায়গা হারাম শরীফ আছে, এই জায়গা প্রথমে ফরিস্তা হলে আল্লাহর গড়টা বানাই না। আল্লাহর বান্দাগান 2 নম্বরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে বানাইছেন, 3 নম্বরে হযরতে আদমের সন্তান শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামে বানাইছেন, 4র্থ নম্বর হযরতে ইব্রাহিম আর ইসমাইল বাবার ছেলে মেয়া এই মসজিদে হারাম কাবা গড়ে বানায়া তুইলা, যার কারণে এই মসজিদুল হারাম টোটাল বানানি হয়েছে 10 বার। 4 নম্বর বার ইব্রাহিম আর ইসমাইলে বানাইছেন। মাত বুঝা জানি আপনারা বুঝলেন না? আচ্ছা, 4 নম্বর বার ইব্রাহিম ইসমাইলে এই গড়ে বানানির পরে সেই গড় যেটা আছে, সেই গড় যেখানে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বানানির পরে ফরিস্তা হলে বলে তুমি তার আমার গড় যে তওয়াফ করো, সুবহানাল্লাহ। ফরিস্তা হলে বলে আল্লাহর গড় যে তওয়াফ করছো, বুঝবাই তো আল্লাহর গড় ফরিস্তা হলে তওয়াফ করছো। 2 নম্বরে আছে দিয়া এই যে গড় যেটা বানানি হয়েছে আল্লাহর ফরিস্তা ব্যতীত দান যত আদম সন্তান আল্লাহ যত ইনসানকে দান করছেন, এখন ইনসান হলে এই গড় তওয়াফ করতেই না, নবী বলে করছে, কিন্তু এই গড়ের নিকটে সবর যাওয়ার নসিব হয়নি, জি না, সব যাইতে পারেন না। ভারতে উচ্চ পর্যায়ে একজন বাদশাহ আসলা, যে বাদশার নাম হইল গিয়ে শাহজাহান বাদশাহ। তান জিন্দিগি তান কোটি কোটি টাকার মালিক আসলা, বাদশাহ শাহজাহানে আল্লাহর গড়ে তওয়াফ করতে পারছেন না, যাওয়ার নসিব হয়েছে না। কত টাকা আল্লাহ আসল সবার বাইকে জুটে না আল্লাহর গড়ে তওয়াফ করা, সুবহানাল্লাহ। এর লাগে এটা হইল গিয়া খুশনসিবি। এই গড়ে আল্লাহর গড় তওয়াফকারী খারা হইব, আল্লাহর গড়ে তওয়াফ খারা করতে পারবো। আমি আলোচনা আনবো যে ওগুলো মানুষ বেশিরভাগ আল্লাহর ডাক দেয়,
যারা মানুষ এই আমলগুলা জমিনে করতে পারবা এগুলো মানুষের আল্লাহ বেশিরভাগ দাওয়াত দিয়ে তার বাড়িতে সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর ঘর এবার তোয়াফ করার হজল এবার সবর আমরা আশা আছি না না সারারও আমরা আশা আছে সবর আমরা আশা আছে একটা বার কি আল্লাহর ঘর আমরা তোয়াফ করব। যেই সময় আওলাদে আদমের নিয়ন্ত্রণে আইল আল্লাহর ঘর রাসূলুল্লাহর জামানায় তোয়াফ করা আরম্ভ হইল, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগুলোর নিয়ে তোয়াফ করতেন। তখন মুশরিক যারা শিরক গুনাহ করনেওয়ালা, যারা বিলকুল শিরকি গুনার মধ্যে লিপ্ত, তারা কিন্তু গিয়া আল্লাহর ঘর চতুর্দিকে চক্কর দিতে থাকে, চতুর্দিকে চক্কর দেয়। তারা কিন্তু সওয়াবের উদ্দেশ্যে না, আল্লাহর ঘর চতুর্দিকে তারা চক্কর দেয়। হজর মৌসুমও যায়, আল্লাহ দেখছেন তান গড়ে পবিত্র রাখতে গিয়া, পাক হালতে রাখতে গিয়া আল্লাহ নিষিদ্ধ করে দিলা দেন মুশরিকিন হল তুমি তাই আমার ঘরের নিকটবর্তী আর হল না। মুশরিক যারা তাদের জন্য মসজিদে প্রবেশ নিষেধ, মসজিদে পাক করা নিষেধ, মসজিদে আসা নিষেধ। সেই সময় সেই যুগে মুশরিকিন হল খুব বেশি যাইতা আল্লাহর গড়ে তারা চক্কর দিত, তারা কিন্তু সওয়াবের উদ্দেশ্য না। ও আয়াত নাযিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। ও ঈমানওয়ালা তুমি দেন জানিয়া রাখো ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকিন হইরা গিয়া নাপাক। এই নাজাসুন শব্দের অর্থ হইল যে নাপাক, তারা নাপাকি হালতে আল্লাহর ঘরের মধ্যে যায়। দুই নম্বর নাপাক দি মুরাদ হইল তারা কিন্তু এই গড়ে তারা ঈমান আনছে না, বিশ্বাস করছে না। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা, এই ঘরের নিকটবর্তী তারা যেন হইতে পারে না। বাদা আমিহিম হাযা, অতক্ষণ পর্যন্ত, যত সময় পর্যন্ত তারা এই গড়ে বিশ্বাস করছে না, ঈমান আনছে না এই ঘরের উপরে, অত সময় পর্যন্ত আমার ঘরের যেন নিকটবর্তী হয় না। এই ঘরের নিকটবর্তী যেন তারা হয় না, আল্লাহ নিষেধ করে দিলা। আয়াত নাযিল হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুইজন সাহাবায়ে কেরামদের জানাইলা, ও সাহাবী হল জানিয়া রাখরে। দুইজন সাহাবী জানাইছেন বলে মুশরিকদের জন্য নিষিদ্ধ করা হইল গিয়া মসজিদে হারামের মধ্যে করার যেটা না। হযরত আলী আর ওমর দুইজন সাহাবীর দায়িত্ব দিলা, যাও আরব দেশে মক্কা নগরে গল্লে গল্লে খবরটা পৌঁছাইয়া আসো। আলী আর ওমর রাসূলুল্লাহর আদেশ ক্রমে জায়গা জায়গায় গেছে খবরটা গিয়ে পৌঁছাইলা, ও মুশরিকিন বললে আগামী বছর থেকে হজের মৌসুমে তোমরা যেন আল্লাহর কাবা শরীফের নিকটে আর যাইতাই না। নিষেধ, যেমনে নিষেধ করা হইল মুশরিকিন হল কাবা ঘরের নিকটে যাওয়া নিষিদ্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আইজ অবধি কেউ যায়নি না, মুশরিক যারা শিরক করনেওয়ালা এরা যাওয়া নাই, শুধু মুসলমান যারা শিরকটা কি বাঁচিয়া আসন এরা আল্লাহর ঘরের নিকটে যায়। অন্য কেউ যাইতে পারতাম না, এরার লাগে তোয়াফ জায়েজ নাই, না যায়, নিষেধ হয়ে গেল। তারপরে আমার আল্লাহ জানাই এই যে মসজিদ যেগুলো আছে পৃথিবীর জমিনের মধ্যে, এটা মসজিদ হইল কি আমা ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআন। যদিও বান্দারে তুমি দেন তোমাদের নিজ হাতে মসজিদ বানাইরা, তবুও কিন্তু মসজিদের মালিক গুলো আমি আল্লাহ। আমি আল্লাহর যাতে আমার কাবা শরীফের একটা অংশ হিসাবে তোমাদের জানাই দিলাম। তুমি দেন সেই ঘরের ইবাদত করো, সেই ঘরে তুমি দেন নামাজ পড়ো। সব কিন্তু পৃথিবীর প্রান্ত থেকে দূর দেশ থেকে আসা সম্ভব নয় হরমে নামাজ পড়া। তাই তোমরা এক জায়গার মধ্যে মসজিদ রে বানাইছো, মানে সেই জায়গার মধ্যে নামাজ পড়ো, কিবলা কিন্তু হরমের দিকে বানায় নামাজ পড়ো। আমি আল্লাহ তোমাদের সেই নামাজে কবুল করব, কিন্তু যদি সম্ভব হয় তাহলে তুমি আমার সেই ঘরের নিকটের মধ্যে আসবা, হুকুম যদি হয়। নতুবা তোমরা তোমাদের বাড়ি ঘরের মধ্যে নিজ জায়গার মধ্যে মহল্লার মধ্যে যে মসজিদ যেখানে বানাইছো এই মসজিদের মধ্যে তুমি কি করো, আমার দিকে, আমার হরমের দিকে কিবলা বানাইয়া নামাজ পড়ো। ও আমরা জামে মসজিদ যেখান বানাইছি এই মসজিদের মধ্যে আমরা নামাজ পড়ি, আর কিন্তু ইকান আল্লাহর ঘর, ইকান আপনার আমার নাই। কেউ যদি বলি ইকান আমার, কেউ যদি অকনামা করিয়া দেওয়ার পরে দাবি করেন রাসূলুল্লাহ কইরা সবটাকি বড় পত্তর মানুষ পৃথিবীর জমিন, যে মসজিদের জায়গা দিলাইছে আবার দাবি রাখায় বলে আমার জায়গা আমি দিছি, আর কোনো দাবি নাই।
অকনমা করিয়া দেওয়ার পরে এই কথা কিন্তু আর কইতা না, বড় কম মহব্বতর মানুষ আর কইতা না। আপনার দাদাই দিছেন, বাবা দিলেইছ, কিন্তু আমার দাদাই দিছেন কই পাওয়ার কারণে মসজিদ নিয়ে রাজনীতি করা এখান রাজনীতির জায়গা না। মসজিদ এখান বাবা রাজনীতির জায়গা নাই। এমন একটি ঘর দেখেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে একজন ইমাম গাজ্জালী এত বড় বিশারদ একজন আল্লাহর বুজুর্গ সাহাবী আসলে ইবাদত করনেওয়ালা আসলা, তাই একদিন সফরের হালত মসজিদের মধ্যে ঘুমাইছেন। রাত্রিবেলা শুনুন মসজিদে খালি একটা খান্দনের আওয়াজ, আয় আল্লাহ যারা আমারে অপমান করে, আয় আল্লাহ যারা আমারে খানিদের না আমার বড় পদার্থ হিসাবে রাখলো, আল্লাহ আপনি ওলা এরা মানুষের ওলা রাখিও। গাজ্জালী সাহেব ঘুম থাকি উঠিলা, ফজরের পরে বাইরিয়া মহল্লার মধ্যে সফর করিয়া দেখুন, হাঁটিয়া দেখুন গোটা মহল্লার মানুষ সারা গরিবী আলোতে আসন। তার দিতে বুঝছেন কইছেন যে মহল্লার মানুষে গ্রামের জামে মসজিদ যেখান আছে মসজিদের হেফাজত করেন না, মসজিদের খোরাক হইল গিয়া নমাজ, এরা নমাজও পড়ে না, মসজিদও যায় না, বিলকুল মসজিদের দান লয় না। খবর লাগে দেখুন হাসাও তো মানুষে মসজিদ বানায় রাখছেন, বিলকুল মসজিদের দান লয় না। মসজিদের খান্দের পদ্ধতির যার পরে গোটা মহল্লাবাসী লাগিয়া গড়ি। মসজিদ যদি মানুষে খানি দে না, মসজিদের খোরাক হইল গে নামাজ, মসজিদের হেফাজত করে না, মসজিদের বদুয়ায় মহল্লাবাসী গরিব হয়ে যায়, মহল্লা উন্নত হয় না। যার জন্য আল্লাহর বান্দাগণ এর জন্য মসজিদ যেখান এই মসজিদের কিছু আদব আছে। মসজিদের নাপাকি হালতে যাওয়া জায়েজ নাই, না যায় নিষেধ করা হয়েছে, সাফ না যায়। কেউ যদি প্রস্রাব করিয়া গেলা ব্যবহার করছে না, মসজিদের মধ্যে সে যাইতো না। এক সময় মা বোনটা মসজিদের মধ্যে যাইতে পারতে, এখন মহিলা মসজিদের মধ্যে যাওয়া নিষিদ্ধ। মহিলা ঘরের মধ্যে নামাজ পড়া, মহিলা কবরিস্তানের মধ্যেও যাইতে না, নিষিদ্ধ করা হয়ে গেছে গিয়া। মহিলা কবরিস্তানও না, জামে মসজিদের মধ্যেও না, নিজ নিজ ঘরের মধ্যে নামাজ পড়া। মহিলার লাগি জিয়ারত নাই, মহিলা ঘরের মধ্যে পড়াশোনা করক, আল্লাহর কাছে দোয়া করক, আল্লাহ আমি আপনার কাছে ভিক মাঙ্গের আমার পড়াশোনার সব নিয়ে মা বাবার রুহে আরবার মধ্যে পৌঁছাইয়া দেও, আমার দাদা দাদির রুহে আরবার মধ্যে পৌঁছাইয়া দেও। আর মহিলা ঘরের মধ্যে মসজিদও আসতো না, ঘরের মধ্যে নামাজ পড়ক, কয়টা তান লাগিয়ে থাকছে গিয়া ওলা। এখন আপনারা জামে মসজিদ যেখান আছে, মসজিদ যেন বানাই লাইছেন কায়েমি হিসাবে ঠিকা দিয়া 8 সিটি করে লাইছেন, মসজিদ করছেন নিরালাম। এখন আরো ঈদের দিন আইতে পারে মসজিদ বড় করার লাগে সামনে দিয়ে সরাই লাইছেন। যে জায়গা মসজিদের জায়গা যেখান আছে এই জায়গাটা হয়তো খালি পড়ে গেছে, জায়গা নামাজ পড়ে না, তবে সেই জায়গাটার একটু হেফাজতে রাখবা। যে জায়গার জন্য নামাজ পড়ি লাইছে, নামাজ পড়া হয়ে গেছে, এই জায়গাটা আপনার আমার হেফাজতে রাখতাম। যে জায়গার মধ্যে জুমার নামাজ পড়া হয়ে গেছে, জুমার আজান হয়েছে, জামে মসজিদ হয়ে গেছে গিয়া, এই মসজিদের জায়গা যদি ডুলাইলার হয়, যদি ইনো মসজিদ না রোড সাইডে রয়ে যায় থাকি রাখতা, কিন্তু এই জায়গাটা কিয়ামতের আগ পর্যন্ত আবাদুল আবাদ হেফাজতে রাখতা। এই জায়গাটা কোনো খাতে ব্যবহার করা যায় নাই। উপরে হইল গিয়া আরশে মুআল্লা, নিচে হইল তাহতাস সারা, কতটুক পর্যন্ত মসজিদের জায়গার লাগে সম্পর্ক হয়ে যায়। এর লাগে এই জায়গা কিন্তু আর গরু ছাগল রাখতে পারতা নাই, এই জায়গাকে ব্যবহার খারাপ হিসাবে করতে পারতা না, এই জায়গাটা হেফাজতে রাখতাম। এরা আসলে কোনো জায়গায় মসজিদ হলে অন্য জায়গা নেই, কিন্তু মসজিদ নিতে পারতা, নিতে পারবা। এই জায়গা কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত হেফাজত না, যে জায়গায় নামাজ পড়া হয়ে গেছে গিয়া এই জায়গা আর তারাও করতে পারত। মসজিদের মাল আইনে মসজিদের যে মাল যেটা বাঙ্গার পরে বার হয়েছে এটা মসজিদও লাগতো, মসজিদ আইনে মসজিদের মাল মসজিদও লাগতো, এটা মাল আর ঋণে কেউ করো লাগাইবা না, ক্ষতি আছে। এক বেটা মানুষে ওলা মাল নিয়ে মসজিদের কিছু সামান নিয়ে গড় লাগাই দিয়েছিল, নতুন গড় লাগানির পরে গড় হইতে পারে না, শান্তি পায় না, অশান্তি আর অশান্তি, গড় বেমার আজার ছাড়ে না। রাতাবাড়ির প্রিন্সিপাল চলেন সামনে নেওয়ার পরে তাই জিজ্ঞাসা করলো, হইল সাপ গড়ের মধ্যে প্রয়োজন মারিয়া না,
তাই কইলা তোমার ঘর কোনো মসজিদের বা কবরস্থানের কোনো মাল লাগাইছিলাইনি বলে যে মসজিদের কি সামান লাগাইছিলাম বলে ঘুরাইয়া দিলাও বন্দা তার ঘর থেকে ঘুরাইয়া আনিয়া দিল দেওয়ার সঙ্গে সঙ্গে বন্দার ঘরের মধ্যে রইতে পারলাম কোনোদিন আর অসুবিধা হইছে না সুবহানাল্লাহ এর লাগি কিছু বয়ানতে কোন জায়গায় মসজিদের ক্যাশ বাক্স মারি দে আসেন না ইয়া আল্লাহ আদমর ঘর মসজিদের বাক্স মারিয়া লইয়া যাইত্রা গিয়া মসজিদের সামান লইয়া যাইত্রা গিয়া দুনিয়া যদি বেকার হইতা চাও গরিবী হালতে পৌঁছিতা চাও মসজিদের কিছু টাকা খাইলাও গরিব বাবা বেশি হইতে সময় লাগতো না জিন্দেগি উন্নতি হইতে পারত না মসজিদের টাকা খাইলি আল্লাহর বান্দাগণ খেও মাদ্রাসা খেদমত করে পড়ার কিছু মেহনত করে একটু যদি উল্টা সিধা যদি হয়ে যায় তারে এতটুক কড়া হিসাবে ধরা ধরতে নয় কারণ খেদমত করে একটু যদি সামান্য ব্যতিক্রম ধরে কোনো ওলি আল্লাহর মাজারের মধ্যে প্রত্যেক দিন টাকা পয়সা আসে খাদিমে যদি খেদমত করিয়া থাকে আর খাদিমে যদি টাকা কিছু উন্নস বিশ করে তেমন অসুবিধাই তোরায় কিন্তু মসজিদত একটা টাকা যদি কেউ খাইয়া থাকে বেহুদা কোনো মানুষের যদি একটা টাকা লড়িয়া তাকে নিয়ে যদি খাইয়া থাকে বরবাদ হইব ধ্বংস হইব এই মানুষ একবারে গরিবী হালতে যাইব এর লাগে সব কি হিসাব করিয়া চলাই লগিয়া মসজিদের কোনো জিনিস আউরি ব্যবহার করা না ইলা কোনো কোনো জায়গা মসজিদ গাছ উঠিছে কাটিয়াতে দুধর গাইলে খাওয়াইয়া ইলা আছে না অনেক মানুষ খাওয়াইটা দুশোর বড় আল্লাহুম্মা مولانا اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا মসজিদের গা শুনিয়া দুধর গাইলে খাওয়াইলে দুধ গাইলে হারাম হইব মসজিদের হক আদায় করা লাগবে খাওয়ার জন্য এই কি গাছ খুব লাভ হয়েছি আনা হইয়া নিয়ে আনবে কবরিস্তানের মাল ওলা আনিয়া খাইটা উচিত মূল্য দিয়ে আনবে মসজিদের গাছ কেতান কিনিয়া নিতা উচিত মূল্য দিয়ে দেখুয়া আনালে বিলকুল হারাম মসজিদের হক আপনার হইব এর লাগে মসজিদের কেউ গা শুবালা কোনো জিনিস নিয়ে আউরি গরুরে খাওয়াইবা না বা এই দুধের মানে গায়ের দুধ আর খাইবা না আপনি সারা আনার বরবাদ হইবা এর লাগিয়া মসজিদের সামান আউরি লড়াছড়া জিন্দগি হইত না এক দুই নম্বর কবরিস্তানের কোনো মাল আপনি কিনিয়া যদি আনেন উচিত মূল্য দিয়ে ব্যবহার করতে পারবা এমনি দর্শনী কবরিস্তান আছে কি সামানে লাগাই দিয়ে আপনার ক্ষতি হইব আপনার কবরিস্তানের কোনো মাল যদি খায় আপনার দিন উঠতে হইব কোনো মানুষ আছে না কবরিস্তানের কোনো ফসল খাই নাই ধরে ফসল খাইলে দিল মূর্ত হয় বাচ্চারা মানে পড়াশোনা হইতো না বাচ্চারা খাওয়াইলে বড় মানুষে খাওয়াইলে দিল মূর্ত হইব মানুষে আবাদত বন্দেগী করতে আরাম পাইতো না এর জন্য কবরিস্তানের মাল যেটা আছে এটা খুব খেয়াল করবা কবরিস্তানের আউরি গা সারা জায়গা না কবরিস্তান নিয়ে আউরি গরু রাখার জায়গা না মধ্যে গান ওগুলোর বদুয়া হবে কবরিস্তানে গরু ছাগল কোনো মানুষের দিলেই না হয়ে যায় কি জায়গাটা আছে কইবা মজার খুব বেশি গাছ হয়েছে নিয়ে দিলাই খুব ক্ষতি হইব খুব বরবাদির হতে যাইবা মর্দেগানের বদুয়ার কারণে জীবনে উন্নত হইত না কবরিস্তান কিন্তু কবরিস্তানের মর্দেগান হল শুয়ে আসন এখানে আপনি হেফাজত করিয়া রাখতা এখানে মুসলাম দিতা পড়াশোনা করতা সম্মান দিতা এখন যদি আমি কবরিস্তানে যাই গরু রাখি গরুয়ে লাদিবা অপমানিত করলে আপনি কবরিস্তান দে তাই আপনার উপরে খুব বেশি বদুয়া হবে যার কারণে গরিবী আলোতে দেখা দিবা আপনার আমার জিন্দগি উন্নত হইতে পারতাম না এর লাগি যে কোনো জামে মসজিদ হোক পাঞ্জাগান হোক মসজিদের খেদমত করা খুব ভালো কিতা ভালো মসজিদের খেদমত যারা করে খাদিম রসুল্লাহ দাদা আব্দুল মুত্তলিবে আল্লাহর ঘরের খাদিম আসলা তাই খুব বেশি পরিচিত আসলা আব্দুল মুত্তলিবরে আরব দেশে মক্কা নগরের বিভিন্ন জায়গার মধ্যে বেশি দাম বেশি খালি ওই যাই বড় ভালো মানুষ মসজিদের খাদিম আব্দুল মুত্তলিব আল্লাহর ঘরের খাদিম আসলা এখন যাই যে মসজিদের হেফাজত খারাপ করতো না আল্লাহ কুরআন বলেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ আল্লাহ জানান সম্ভব নাই এরা কখনো মসজিদের হেফাজত করতে পারতো না
মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা শিরকির মধ্যে লিপ্ত আছে, শিরক গুনাহ করতে আসন, এরা মসজিদের হেফাজত করতে পারতো না। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, এরা সাক্ষী দিব কিন্তু তারা কইব আমরা মসজিদ মানি, মসজিদ রে ভালো ভাই, কিন্তু তারা অন্তর দিয়ে কর না, মুখ দিয়া কর। এরা জমিন খালি কুফরি হালতে বউসের বাদ বাদ হাম করে। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন, এরা এমন বরবাদির মধ্যে যাইব যারা আমল নামা কিছু হইব, আমল নামা করব, সারা আমল বরবাদ হইব যারা মসজিদের ক্ষতি করব। এলাকা মসজিদের আমল করতে পারত না, আল্লাহ কইরা মুশরিক যারা। এখন আমরা কই বুঝি না, আমরা তো মুশরিক না, আমরা মুসলমান। জিনা আমরা কিছু শিরকি গুনাহ করি, আর আমরা জিন্দেগি শিরকি গুনার মধ্যে আমরা কিছু লিপ্ত আছি। আমরা দেশ কিছু বায়ান যান, মারি মাসব পিকনিক খাবার যান, এরা কিন্তু শিরকি গুনাহ করডা, একজন দেবীর দিনটা পালন করডা। এর লাগে শিরকি গুনাহটা কি দয়া করি বাঁচার চেষ্টা করব। শিরকি গুনাহ করডা না এগুলো, এটা শিরকি গুনাহ। আমরা মুসলমানের লাগে ইটা না, ওদের পিকনিক খাওয়া, জমিয়া বন্ধর আমাদের চুবা খাওয়া, হ্যাঁ টাকা পয়সা দিয়ে মাছ ওটা আনিয়ে মা বাপরে নিয়ে ভাত করে খাওয়া দাওয়া পাইবা। ই বন্ধ জমিয়া চুবা রায় 10টা মতো টেপ বাজার, এটা কিনা হলো, হ্যাঁ এটা আমরার লাগে না, এটা মুসলমানও লাগে না, এটা অন্য ধর্মের লোক যারা আছে তারা এইভাবে খায়, বনভোজন খায়। আমরা মুসলমান ভাই এটা আরম্ভ করতে কইবা এইগুলো পিকনিক দূরে যাই না, এবার দেশও বন্ধ। ও তেরমাল বেড়াইয়া রায় 10টা মতো স্টেপ চালু দিলা, বড় একসেট আর আনিয়ে খাইতে আর গান বাজাইতে আনন্দ করতা, বিলকুল হারাম। এটার থেকে বাঁচার চেষ্টা করো, বিলকুল হারাম গুনাহগার হইতা। আল্লাহ আপনার এটাতে হেফাজত করো, আল্লাহ আপনার এটার থেকে বাঁচাও। যারা গেছেন গিয়া তওবা করক, আর যারা গেছেন না আল্লাহর ওয়াস্তে এটা তার যাই না যায়। ইতাত না মুসলমানের আওলাদ, মুসলমানের ছেলেরা ইতাত আল্লাহর ওয়াস্তে না, বালা জিনিসের দিকে মাইল, বালা জিনিসের দিকে অগ্রসর করা। যেটা আমরা ইসলামও নাই, ইতাত খানে আমরা মুখ দিতাম, আমরা কেন এটা সবাইতাম চুবা খাওয়া না কিতা হল। ও তাই তো ছোটবেলা আসলে চুবা খাইছো হল, এখন কিন্তু বড় চুবা বৃদ্ধি করলে আরম্ভ করছেন ঘাস মাছ না দিয়া, বিলকুল এটা গাইছ না, আপনার গুণাগার হইতে। আল্লাহর ওয়াস্তে এটার থেকে বাঁচার চেষ্টা করতে। আল্লাহ কইরা সারা মসজিদের আমল করব। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ জানান ইন্নামা ইয়ামুরু, এরা মসজিদের তামির করব। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, এরা মসজিদের তামির করব মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর জাতের উপর ঈমান আনছে, বলে ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপরে যারা ঈমান আনছে। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, এরা নামাজ কায়েম করবে, যাকাত দিতে থাকবো। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, তাদের ভিতরে একমাত্র আল্লাহর ডর থাকবো, আল্লাহর ডর যাদের ভিতরে থাকবো, এরা কিন্তু মসজিদের হেফাজত করব, মসজিদ সুন্দর করব, মসজিদের রৌনক করব, তামির করব। তার কারণে মসজিদের ক্ষতি করবো যারা, আল্লাহর উপরে যারা প্রকৃত ঈমান আনছে না, আখিরাতের দিনকে যারা স্মরণ করছে না, এরা মসজিদের ক্ষতি করে। মসজিদে ক্ষতি হয় কিছু কিছু মানুষে, আমরা কোনো কোনো জায়গা বেড়াচারা লাগাইয়া, গাঁৱত মসজিদে বেড়া লাগাইয়া দরবার করি। আমরা মসজিদে কোনো কোনো মহল্লা কিলা হয়ে যায়, মসজিদে বাদে আমরা কয়েকজনের কারণে মসজিদ উন্নত করা যান না, সান্দা না, পয়সা দিতরা না, নানান একটা বিশৃঙ্খলা দেখা দেয় না হইতে দূর মহল্লা। আল্লাহর ওয়াস্তে ইলারা এমন এক জায়গা মসজিদ পাওয়া যায়, যে মসজিদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মসজিদে কোনো মানুষ ঢুকা মাত্র কেউ যদি আউরি আটে খালি ও মাতাত থাকি ও মাতাত হইদ্রা আদব বেআদবি হলো, মসজিদে আল্লাহর অসংখ্য বলিষ্ঠ খোলাসা দেওয়া করণের কারণে মসজিদের মধ্যে বিনা জরুরতে এক সাইড থেকে আর এক সাইডে খালি আটিও না। মসজিদে হেলান দিলে লাগে বেআদবি, মসজিদের মধ্যে উচ্চ সুরে মাথা বেআদবি, মসজিদের মধ্যে থুক যদি বালা সেপ পালায় মুসিয়া তুলতে, এটা তার লাগি কফরা। এমন একটি জায়গা, যে জায়গার মধ্যে মানুষে আনামাতি থাকলে, পড়াশোনা করলে, বন্দার আমল নামার মধ্যে নাকি লেখা হয়, বেশি মাতিলে দুনিয়াদারি, মাতিলে আমল নামার থাকি নাকি মাইনাস হয়। মসজিদের জরুরত মাত, মহল্লার কোনো মাত থাকলে মসজিদও মাতি দেওয়ার বা, তবে বাহিরে মাতার চেষ্টা করবা। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া
এখন গ্রামের যে মসজিদ দেখা আছে মাজারকান্দি মসজিদ জলাবাজার মসজিদ আছে ইটা মসজিদ দেখার পরে মুসলমানে দোয়া করবা আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। এই দোয়াটা আমরা প্রায় জানি না রাখো যায় মসজিদের ইমামকে শিখাইছো আপনি দোয়া করো কয় আল্লাহ আল্লাহুম্মা গফিরলি আয় আল্লাহ আপনি আমার মাফ করিয়া দাও যুনুবি আমার যত গুনাহ জিন্দেগি হইছে ও খাতাই আমি যত খাতা কসুর করছি ও আমাদি জানিয়া বুঝিয়া আমি যত গুনাহ করছি খাতা করছি আল্লাহ আল্লাহ আমার গুনাহগুলো মাফ করিয়া দাও। এরা কোন বান্দা যদি আল্লাহর কাছে যদি দোয়া করে মসজিদ দেখিয়া যদি দোয়া করে মসজিদের বদৌলতে বান্দাদের গুনাহে আল্লাহ মাফ দেন সুবহানাল্লাহ। আল্লাহ যে কোন মসজিদ দেখিয়া দোয়া করে নতুন এক মসজিদের মধ্যে গেছেন যে কোনো কুটুম্ব যে কোনো জায়গার মধ্যে গেছেন সুন্নত পরিত্রাণার সময় নাই 4 রাকাত পড়তে সময় লাগবে তাহলে আপনি খুশি হইয়া মসজিদ দেখছেন মসজিদে গিয়া দাখিলুল মসজিদ সুন্নত 2 রাকাত নামাজ যদি পড়িতে পারেন কারণ তাতে শুক্রবার দিন জুমার দিন 2 রাকাত নামাজ পড়বা এই দাখিলুল মসজিদ সুন্নত 2 রাকাত নামাজ পড়িলে মসজিদ আপনার জন্য কি বসবারিশ করে বাবা এই মসজিদ এলাকার তো না এই মসজিদ একটা সুরতদার নগরিয়া কিয়ামতের দিন আল্লাহর কাছে হাজির হইব। এর লাগি মসজিদ দেখলে নতুন কোন মসজিদের মধ্যে গেলে কিবা তো নিজের জামে মসজিদের মধ্যে আর না হয় সপ্তাহে জুমার দিন দাখিলুল মসজিদ সুন্নত নামাজ আমরা পড়ি দা তাহিয়াতুল ওযু সুন্নত নামাজ আমরা 2 রাকাত পড়ি দা। এই নামাজ আমরা পড়ি না খুব কম অবহেলা করি খালি কোন সুরত নামাজ পড়ি আমরা যাই গিয়া আল্লাহ আমাদের তৌফিক দিত দাখিলুল মসজিদ সুন্নত নামাজ পড়া আর তাহিয়াতুল ওযু সুন্নত নামাজ পড়া। তাহিয়াতুল ওযু সুন্নত নামাজ রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু বকরের তার জিন্দেগি খুব বেশি পড়িছিলা এর কারণে আবু বকরের দরজা এত বেশি বুলন্দ হইছে খুব বেশি বুলন্দ হইছে যার কারণে বিশেষ করে মহল্লার মধ্যে যে মসজিদ যেটা আছে এই মসজিদের কিবলা কাবা হলো মসজিদুল হারাম। তখন দেখা আমরা মুসল্লা বিষয় বর্তমানে আছে মসজিদও কেউ নির্ধারিত করিয়া খাস করি মুসল্লা বিষাইয়া আমারই জায়গা কইয়া রাখা যায় না এরা কেউ আছে মানে গাঁর ইমামর ঘরে মুসল্লা আমি বিষয়ে রাখিলা কইলাম ইগান আমার ইমার কেউ বইও না কেউ ডরাইয়া বইত্রা নাই লোকে হাড়া হইত্রা না নামাজ আর ইকানো তাই নাই নামাজ গালি পড়া লাগে যদি মুরব্বী সাহেব কোনো কেউ যদি ওলা তাহলে মুসল্লা বিষয়ে রাখো সুযোগ পাইছ আগে ইয়ে নামাজ পড়ছো না যদি তার সুযোগ পাই না আরেকজন হাড়া হয়ে গেছেন তাই হরানির অধিকার নাই মাত বুঝতে নিবা এর লাগে বড় কঠিন মাসলা মসজিদ জায়গাতে জুড়িয়া হওয়ার আগে কি ইলা কোনো দাবিদার নাই যেন জায়গা অনবাইবা একজন আইয়া হাড়া হয়ে গেছে ইমামর ঘরে কোনো জায়গা আপনার মুসলমান আপনার সরাইতা অধিকার নাই সে যদি আপনার এহতরাম করিয়া যদি আপনার জায়গা দিলা দিছন নতুবা আমার জায়গা খেলে হাড়া হয়ে যায় এটা হওয়ার অধিকার নাই চরম বেআদবি যার কারণে এমনি ঠান্ডা লাগছে মুসল্লা খান লেখবা বিষাক্ত বিষয়ে নামাজ পড়বা বাদে কাজ তুলিয়া আইতা আনলে বুঝা যাইব ইনো খেয়ে বিষয় ঘাস হই বুঝেছি মা নতুবা আপনার বিষয়ে যদি রাখুন বলে হইতে পারো আমার এখানে আমি খাস করছি না আমি এই দোকানে পড়ি আপনারা বিশেষ করিয়া কেউ পরিবার কি আর দিলে আমার কোনো অমত নাই আমেরিকা তুলিয়া আইতা আপনার ঠান্ডা লাগে মসজিদের সব কমজোরি মুসল্লা বিষয়ে নামাজ পড়িতাম কঠিন মাসলা বালা করে খেয়াল করেন যে আরো আলিম আপনারা জিজ্ঞাসা করেন যে মসজিদে কোনো জায়গা খাস নির্ধারিত করা যায় আছে ভুল না যায় কোনো কোনো জায়গা তো শোনা যায় দেখা যায় মুসল্লা বিষয়ে কয়জনে রাখি যে তিন মার্কেও খাড়া হয়ে না এরা থাকাও লাগে এরা জায়জ নাই যার কারণে মুসল্লা আপনার বিষাক্ত ঘরে উঠে রাখতে যখন সময় হয়ে বিষাক্ত রাখতে রাখি দিছ আপনার কোনো দাবি থাকতে যার জন্য বিশেষ করিয়া দেখো ইব্রাহিম মুসল্লা হযরত ইব্রাহিম মুসল্লার নাম শুনছেন তো হাদিসা বলে যে ইব্রাহিম মুসল্লার মধ্যে গিয়া নামাজ পড়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলাম এই নবীরে আল্লাহ বহু পরীক্ষা করছেন জিন্দেগি আমাদের আল্লাহ বিভিন্ন রকমের বিভিন্ন ক্রমে পরীক্ষা করে পরীক্ষার মধ্যে যে হাস করবা এই ফায়দামন্দ হইবা যত বড় পরীক্ষা তত বড় দরজা
যত কঠিন পরীক্ষা হইব, ছাত্র যত মনোযোগ দিয়ে পরীক্ষা দিব, পরীক্ষা উত্তীর্ণ হইব, তত তার লাভ হইবে না। সে ভাস করলো, তার মার্ক ভালো হইল, ডিভিশন লাগাইল, বলা যত বড় মুসিবত তত বড় দরজা। ইব্রাহিম আল্লাহ পরীক্ষা একটা না দুইটা না, কত পরীক্ষা আল্লাহ হয়েছে। ইবা ইব্রাহিম যে আল্লাহ তানগর বানাইলা মসজিদে আরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আজমাইশ করছেন, একটা না দুইটা না কয়েকটা। এর মধ্যে হইল গিয়া সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমের নমরুদের কাছে প্রথম পরীক্ষার মধ্যে আল্লাহ বানাইছেন। তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। ইব্রাহিমর বাবার নাম আসলো, এক নাম কিতাবে দেখছি আজর, আর এক নাম হলো তারা, দুই নাম। ইব্রাহিমর মার নাম হলো আমিলা। ইব্রাহিমর মার নাম আমিলা। ইব্রাহিমর আবার জন্ম হয়েছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আগে তার মা বড় ভাগ্যবতী মহিলা আসলা, বড় ভালো মহিলা আসলা, যে মহিলা নমরুদের তার কোনো সময় খোদা মানতাম, নমরুদের কোনো বৈশ্যতা স্বীকার করতাম না, কিন্তু তার স্বামী দেখো নমরুদের কাছে যে আল্লাহর খাস নাম, তার স্বামী নমরুদের কাছে যারা হযরতে আসিয়া ফেরাউনের স্বামী, ফেরাউন তার স্বামী আসলে না বিবি আসিয়া, তার স্বামী লাগে ফেরাউনের খোদাই দাবি করছেন, কিন্তু বিবি আসিয়া একটা বড় আদর্শবান এক মহিলা। খালি আল্লাহর কাছে বলতে, আল্লাহ আমার তকদিরও মারছ ফেরাউনের ঘর, এটা কোনো মহিলা মাঝে মাঝে বইতে পারো যে তার স্বামী হলে খুব বেশি মারণ না রিটার্ন বললেন ফেরাউনের ঘর আমার কিছু। হ্যাঁ, কোনো স্বামী হলে কোনো সময় বেশি মারণ শোনা যায়, কেস হয়, মামলা হয়, খালি সেলি দিয়া লাঠি দিয়া খালি মায়ের ডান্ডা, হ্যাঁ খালি ডান্ডা মায়ের আর মায়ের আর মায়ের বেটিতে হয় মাঝে মাঝে ফেরাউনের ঘর আমার দিছুন বাবাই চাইয়া, বাবাই এতে খেয়াল করছে না, এখন জানি শুনে দিছুন নিবা ফেরাউন ডান্ডা এই ফেরাউন নিজি না, ফেরাউন কইতরা ফেরাউনের কার্যকলাপ দেখিয়া আমাইলে তো ফেরাউন কই না হয়। এর লাগি আসিয়া ফেরাউনের ঘর পাইছেন বড় আদর্শবান এক মহিলা আসে। দেখো লড়াই না বাচ্চারা তুমি যদি বেশি অসুবিধা হয়ে যাবে, বেশি যদি আনামাতি বইও, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ওই একবার আগে দিয়ে আপনারা ওই একবার কষ্ট দিবার না, আমরা বারবার কানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও হযরত ইব্রাহিমের মা আমিনা আর নমরুদে একদিন খাবে দেখছ, নমরুদে একদিন খাবে দেখলা আকাশের মধ্যে একটা তারকা টাইতেছে, দেখিয়া সারা গণকরে জমা করিয়া হইলা, তুমি তার হৌসান আমি গতকালকে বড় সুন্দর একটা তেরা দেখলাম, সরাই উঠিয়া হইলা গণকলে এক বাক্যে গনিয়া হইলা, ই তেরা মানে হইল গিয়া আপনার রাজত্ব, আপনার এরিয়া এই বছরের ভিতরে একটা ছেলে জন্ম নিব, আপনার সারা রাজত্ব ছিনাই দিয়ে দেবে বলে আসানি, বলে ওই একটা ছেলে জন্ম হইব ও বছরের ভিতরে। তখন সে কিনা করলো, দেখলো এখন কত হিসাব লইব, হার ঘর কোন ছেলে জন্ম হইব, লগে লগে এই দেশের তার এরিয়ার যা পুরুষ লোক আসে সব জমা করি আনিয়া বাড়িতে রাখছে। নমরুদার হয়েছে তুমি তার কখনো বাড়ি দিতে পারতে না, রাজারি বিবি যার স্ত্রীর লাগি কেউ মিলামিশা করতে পারতে না, এখানে বলে এই বছর আর কোনো সন্তান জন্ম না, নাউজুবিল্লাহ একটা নাফর মানে কাজ বন্ধ রাখ, এই বছর হে বাড়ি দিতে পারছে না, আমার না সব রইতে খাইছে নমরুদে সব রে বাড়ির তার পেরিয়ার বন্দি করিয়া রাখি দিল। আর ও ইব্রাহিম নবীর বাবা যে তারা তাই কি করলো, তাই আসলে বোর্ডিং ইনচার্জ হিসাবে খাওয়ানির দায়িত্ব, তাই বারে যাইতে পারেন ভিতরে আসন সময় পেটকে বাড়িতে লাগিয়ে একদিন বিবি আমিলার লাগি গিয়ে মিলামিশা করছেন, তার স্ত্রী গর্ভধারণ করছেন আমিলা, এটা নমরুদে জানে না, স্বামীও জানে না। কয়েক মাস পরে ঘরের বিবি আমিলা চিন্তা করলা,
আমি তো এখন গর্ভধারিণী। নমরুদে খবর পাইলে কিতা করো, নমরুদে তো আমার মারি দিল, হত্যা হইল, করো না। নতুবা বিশেষ করে আমার স্বামীর উপরে চার্জ করবো, নতুবা আমার সন্তান মারি দিব, সন্তান ছেলে হোক আর মেয়ে ছেলে হইলে তো মারি দিব। আর খালি খান্তিটা আল্লাহর কাছে মহিলা হলে ওই সময় খান্তিলে আল্লাহ বড় মহিলাদের দোয়া কবুল করেন। গর্ভধারিণী অবস্থায় মহিলা আল্লাহর কাছে যদি দোয়া বেশিরভাগ করেন, নেক্সট সন্তানের লাগে বিপদর লাগে, এই সব মহিলা দোয়া করেন। ও বিবি আমিলা আল্লাহর কাছে দোয়া করতাম, মহিলা জানাই রায় আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তান যেটা দান করছো আল্লাহ, আল্লাহ এই সন্তানটা যেন আমি হেফাজতে রাখতাম, আপনি আমার দান করছো আল্লাহ। কিভাবে সন্তানটা রাখতাম আপনি হইয়া দেখবা আল্লাহ। আমিলার জানাইছো নব আমিলা তোমার পেটে যে একটা সন্তান দান করলাম, এই সন্তানটা একজন নবী হিসাবে দান করিয়া তোমার নবীর মা আমি বানাইয়া। ওই সময় বিবি আমিরা খুশি হইছেন, আল্লাহ আমি সন্তানের নাম গীতা রাখতাম বলে সন্তানের নাম তুমি রাখিলাই ইব্রাহিম। সন্তান যেই সময় ভূমিষ্ঠ হইল হওয়ার পরে চিন্তা করলা আল্লাহ এখন কি করতাম বলে তোমার সন্তানকে তুমি করতা কি বাহির করি এক পাহাড়ের মধ্যে নিয়ে রাখিয়াও। বিবি আমিরায় পাহাড়ের গুহার মধ্যে নিয়ে ইব্রাহিম রে রাখুন, রাখার পরে সময় সময় গিয়া ইব্রাহিম রে দুধ পান করায়। আর কিন্তু ঘরের মধ্যে ইব্রাহিম জানেন না নমরুদের কোনো বাহিনী খবর পাইলেন সন্তান নিয়ে মারি লাইবা। এখন মায় যখন জানি সন্তানে যত বেশি কান্দন ততবার দুধ খাওয়ায়, খাওয়াই না। যে সন্তান জন্মের পরে খান্দে বেশ ইগুর হায়াত বাড়ে, যে সন্তানে খান্দিব বেশ হায়াত বাড়ে। সন্তানটা বাঁচে বেশি দিন গিয়ে বেশ কান্দে না, ইগু বেশি দিন বাঁচে না, বেমারি হয়ে যায়। যার কারণে যে বাচ্চা কান্দিব বেশি মাস স্তনের মধ্যে দিয়ে দুধ পান করাইবা। এর লাগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মায়ে নিয়া পাহাড়ের গুহার মধ্যে দুধ পান করাইছেন, কয়বার করাইছেন বেশি নাই। তবে আল্লাহ একটা হিকমত দান করছেন, নিয়ামত দান করলা। ইব্রাহিম বুড়ি আঙ্গুল একটা চুষিতা, হঠাৎ চুষার কারণে তানিটা খানি পাইতা দান পেটর উদাহরণ দে আল্লাহ নিবারণ করিলাইতা। হোক সুবহানাল্লাহ। এর লাগি কোনো বাচ্চা যদি এরা বুড়ি আঙ্গুল যদি চুষিয়া থাকে তার এটা বন্ধ করবা না, কোনো ক্ষতি না। এটা আলামত, তার থেকে বড় বালা আলামত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় তার বয়স হয়ে গেল গিয়া 15 বছর মখলুকের মধ্যে বাসিগারা তার নবী বলিয়া প্রকাশিত হয়ে গেল গিয়া। হযরত ইব্রাহিমে ওই সময় নিষেধ করলা নমরুদ রে কইলা তোমার যেন শ্রদ্ধা করার জন্য আদেশ করো, বিভিন্ন মূর্তির পূজা করো, এটা কিন্তু আমরা মানি না, আমি কখনো মানি আর না। এক আল্লাহরে সাজদা করে এইভাবে নসিহত করা আরম্ভ করলা। তখন নমরুদে জানাই না রে বাদর তোমার ছেলে আমার বিরোধিতা করে, তাই তোমার ছেলে তুমি সরাই নাও। পরবর্তীতে যেই সময় ইব্রাহিমের নমরুদর লাগি পুরা যেই সময় লড়াই আরম্ভ হইল, তার কিছু মূর্তি গুলা তার নিজে ভাঙ্গি লাইলা। ও ঘরে তার প্রথম পরীক্ষার মধ্যে বালানি হইল, আল্লাহ পরীক্ষা বালাইলা। নমরুদে আগ্নির মধ্যে বালাইছ, ইব্রাহিম কিন্তু এক আল্লাহ স্বীকার করার কারণে তার জ্বলিলা না। সংক্ষেপে কইয়া এক আল্লাহ মানুষরা নমরুদ্রে মানছেন না, তারা আগ্নির পর্যন্ত জ্বলছেন না। এক পরীক্ষা। 2 নম্বর পরীক্ষায় আদাসে বিবাহ করছেন বিবি সায়রারে। বিবি সায়রারে বিবাহ করার সঙ্গে সঙ্গে কোনো সন্তান নাই। সায়রার বয়স হয়ে গেছে 60, তার বয়স 80। কতদিন কোনো সন্তান নাই। আর পরীক্ষা আল্লাহ মানুষের বিভিন্ন রকম পরীক্ষা করে, তখন খেয়ালের সন্তান না দিয়েও পরীক্ষা আল্লাহ করেন, খেয়ালের দিয়েও পরীক্ষা করেন, খেয়ালের ছেলে দিয়েও পরীক্ষা করেন, খেয়ালের মেয়ে দিয়েও পরীক্ষা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সন্তান দিছেন না, তার একটা বড় পরীক্ষা। 60 বছরের পরে বিবাহ করার জন্য চিন্তা ধারণা করলা, বিবি হাজেরার বিবাহ করলা। বিবি হাজেরারে বিবাহ করার পরে বিবি যেই সময় গর্ভধারণ করলা, ওই সময় সায়রা একটা ওয়াদা করলা, আল্লাহর কসম খাইছন সতিয়া লাজিদ আইছে, যার কারণে অনেক ফ্যামিলির মধ্যে সতিয়া লাজিদ থাকি যায়, থাকেন না। এই সতীর তো এখন সম্ভব হয় না, প্রথম এই লড়াই আসবে না, আসলো। যার জন্য আল্লাহর বন্দেগান হযরত ইব্রাহিম এখানে দ্বিতীয় বিবাহ করলা। কোন কারণে? কোন কারণে 2 বিবাহ করছেন বলে ও কারণে করছেন সন্তান ভাইটা না। বিবি হাজেরারে বিবাহ করার পরে সন্তানের মালিক হইছেন
যার কারণে হযরতে ইব্রাহিমে বিবাহ করছেন কারণে, কিন্তু ইব্রাহিমে কোনো শর্ত করিয়া বিবাহ করছেন না, কোনো লুবেও না। এখন দেখো একজন পুরুষে 6 জন মহিলার বিবাহ করিয়া রাখতে পারেন একসাথে। এখন শরীয়ত আছে বলে খালি বিবাহ করতে হবে, নিজে যদি আপনি খাওয়াইতে পারেন না, বরণ পোষণ করিয়া যাইতে পারেন না, জীবনে মুশকিলও পড়বা, আপনি দুশ্চিন্তার মধ্যে পড়বা। মহিলাদের একটা কষ্ট আছে, মহিলারা ঝগড়া করবা, ফসাদ করবা। আপনি বিবাহ করছেন, প্রথম স্ত্রী যতটুকু আপনার আদর করবো, দ্বিতীয় বিবাহ করার পরে অতটুকু আদর যত্ন পাইতা নাই। হয়তো দ্বিতীয় স্ত্রী আদর করতে পারেন, প্রথম স্ত্রী না, নতুবা প্রথম স্ত্রী করবা, দ্বিতীয় স্ত্রী নাই। তবে বিশেষ করিয়া আপনার কোনো অসুবিধা নাই, এখানে আবার দ্বিতীয় বিবাহ করেন। আমরা দেশ অনেক জায়গা দেখছি, গরস্তির উপরে গুচ্ছা করিয়া মানুষের ঠিক করিয়া আরেকটা বিবাহ করিয়া আর এক মহিলা গড় নিয়ে আসুন না কইবা তুমি তো বিক্রি করতে, আমি আরো বিয়া করি ডরটা খাই দিতে বলা না। মহিলার ভাইলা তো দুই গুলোর লাগে লাগতে আমরা বড় আরাম পাই। এক গুলো ঘরের বিবি পরিবার, আরেক গুলো মসজিদের মেসা, বুঝেছেন? এই দুই জায়গায় মাতিলে একসঙ্গে বেশ না হয় না। পরের মেয়ে ঘরের মধ্যে আনছেন, মোর যেগুন এগুন বাকি এগুন নগদ আমরা দিছি না, না বেশ নাই, মোর 80,000 1 লাখ দিলাই, মুখ টাকা পয়সা আছে। পরের মেয়ে ঘরের মধ্যে আনিয়া আল্লাহর বান্দা, এটা আপনি চাকর হিসাবে ব্যবহার করতে আপনি পারেন না। আপনি স্ত্রী হিসাবে স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে যতটুকু প্রাপ্য হক আছে, এই মহিলার প্রতি আপনি হকটারে আদায় করিয়া ব্যবহার করতে জীবনে ফায়দা পাইবা। পরের মেয়ে গুলাম হিসাবে যদি চাকরি হিসাবে ব্যবহার করিয়া যায়, আপনি জানিয়া রাখবা জীবনে উন্নত হইত নাই। সংসার সুখের হয় রমানের দূরে, পরের মেয়ে ঘরের মধ্যে আনার পরে মেয়েটারে যত সুখে সুন্দর ভাবে রাখতে পারবা, বুঝাইয়া রাখতে পারবা, মেয়েটারে পর্দা হিসাবে রাখতে পারবা, তখন আপনি নেক নেক সন্তানের মালিক হইতে পারবা। আপনার রুজি রোজগার বাড়িব, গরজ দিয়ে নামাজ পড়বা, দোয়া করবা, স্বামীর রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব। এর কারণে কোনো অসুবিধা নাই, দ্বিতীয় বিবাহের মধ্যে না যাওয়া বালা। আচ্ছা, গরজ স্ত্রী বেমার পড়ে গেছেন, বেমারি হয়ে গেছেন, অপারেশন বা বিভিন্ন সুবিধা ইজাজত দিছেন, আরেক বিবাহ করে রাখবেন, এটা আছে না কোনো ফ্যামিলি আরেক বিবাহ জরুর করব। কিবা তো আপনার বিশেষ জরুর, আপনি টিকা করছেন, ঘর পুরান এক বাড়ি আছে, বাইরে আরেক জায়গা আছে, বাইরে তখন বিশেষ জরুরত আছে, টাকা পয়সা আছে, বড় ধরনের ব্যবসা বাণিজ্য আছে, দ্বিতীয় বিবাহ করছেন। তবুও এক বিবাহ থাকি দ্বিতীয় বিবাহ করার পরে জীবনে ফ্যামিলির মধ্যে তেমন সুখ শান্তি থাকে না। ইব্রাহিমে বিবাহ করছেন, সন্তান নাই, তারপরে দেখা যায় সারা একটা কসম খাইছন, আমি তোমার কিতা করব, হাজারার গার মধ্যে যতদিন আইব লাগাইছি না, ততদিন আমি দম লইতাম নাই। তাই বলছেন আইব লাগাইতা, কসম খাই দিছ, দাগ লাগাইতা। এলা কিছু কিছু জায়গা আমরা মুসলমান ভাইয়ের বিবাহ করার কিনা বলে, মুসলমান মেয়েরা একজন বড় আসর স্ত্রীর মাঝে আরেক বিবাহ করি, খালি ফসাদ ঝগড়া হয়, খালি ঝগড়া আর ঝগড়া, ফসাদ আর ফসাদ। এর লাগে দুই বিবাহ পারতে না যাওয়া বালা, পারতে না যাওয়া বালা। সতিয়ালা জিদায় দুই জালে বড় ঝগড়া লাগিন না না বোঝা, দুই জাল এমন হইতে পারে নিজে হেরার জাল কাটি আসে, হ্যাঁ দুই জাল করে নিজে খুব কম। দুই ভাইয়ে বিবাহ করছেন, দুই জাল আইছ, মোটামুটি দুই জালে কয়েকদিন গাই লাইছেন, 3 নম্বর জাল হওয়ার পরে আর উপায় নাই, লাই গেছে খালি ঠেলা ঠেলি। এই কইবা আমি বাচ্চারা পড়াইতাম, এই কইবা আমার অসুবিধা, এইভাবে ফ্যামিলির মধ্যে অনেক জায়গা দেখা যায়। এর লাগি দুই মহিলা এক করো কয়েকদিন বেশি দিন খাইতে পারেন না, আর সতী আলা করিয়া কিভাবে দুই মহিলা খাইবা। কোন ফ্যামিলির মধ্যে বাইয়ের তোর যদি মোহাব্বত বেশি থাকে, মায়া থাকে, বিবাহ করছেন, দুই মহিলা একত্রিত হয়েছেন, দুইও জাল, কিন্তু দেখছেন মিলছে না, দুইজনে বেড়াচারা খড্ডা করো, শান্তি নাই। সঙ্গে সঙ্গে বায়ালির মধ্যে মোহাব্বত থাকতে থাকতে সেপারেট হয়ে যাবা, সুলাল গাই রাখবা। আর না হয় দিনা আছে কোন মহিলা ঝগড়া লাগাইয়া জীবনে ভাই আর ভাইয়ের মধ্যে এমন এক হিংসা পয়দা করবা, এক ভাইয়ে চাইব আর এক বাইরে মারি লাইতো। যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান দয়া করিয়া পরের মেয়ের আনিয়া বেশি দুঃখ দিবা না, মারবা না, কষ্ট দিবা না। আমরা একজন শিক্ষকে আমার পড়াইতে সময় ক্লাসে আমরা কইসলা, চিত্ত সুখে গীত গায়, স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়। আমরা বলে হুজুরিটা কিতা হোক,
আমার আমরা মনে আছে আমাদের হুজুর কিতাব হুজুর অর্থ কিতাব কইলার চিত্ত সুখে গীত গায় স্ত্রী আনার পরে যদি তুমি সুখ পাও সুখ কিনা পাইতে তুমিও সুখ দেওয়া লাগবো আর জীবনে মেহনত করা লাগবো কাম কাজ ব্যবসা বাণিজ্য আলসি সরাইয়া যদি কাম কাজ করতে পারো ব্যবসা বাণিজ্য করতে পারো রুজি রোজগার করতে পারো তাহলে জানিয়া রাখবা জীবনে টাকা পয়সা কামাইবা টাকা বানাইবা টাকার কারণে তুমি সুন্দর করিয়া ঘরে থাকবাই বালা বিছনা ঘুমাইবা আরামে থাকবাই আরামে তুমি খাইবা তোমার কোনো অসুবিধা হইতো নাই এর লাগি তুমি থাকবাই ঘর সুন্দর রইবা ও কইলাম চিত্ত সুখে গীত গায় কন্যান বেটা সুখের বা গীত গায় কন্যান আর স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায় যারা স্ত্রীরা বেশি মায়া করবা যত বেশি যতটুক সম্ভব আদর যত্ন করিয়া নিজের স্ত্রীরে রাখতে পারবা তত শ্বশুর বাড়ি বেশি যাইবা বুঝতে দিবা আর স্ত্রীর যদি আলি গদাতি মিটন মারণ হৌর বাড়ি গেলে দাম পাইবা না বলতে এক ধরাও না এক ধরা খালি যুগে যাইব সামনে শালায় হইব আমার বোন যে খালি মিট মায়া করতে এক ধরাও না শ্বশুরা কইবা মনে মনে দামান বেটা ফুড়ি দিলাইছি যেহেতু কুলো সুরত খাইয়া মরে যাও কিন্তু অত নাও মারে দামান যার কারণে মায়া করতে অন্তর দিয়া ভালো ভাইটা নাই এর কারণে শ্বশুরের মনে ভালো থাকতো নাই আপনার শালায় পছন্দ করতো নাই আপনি মায়ের মার বেশি মারামারি করার কারণে শ্বশুর বাড়ি যাইতে আপনার ওলা শরম করব এর লাগি মেয়েরা কোনো সময় অনেক সময় উল্টা পাল্টা করো আপনার মারার অধিকার আছে বাড়ির কঞ্চি দিয়ে আপনি মারতে পারো সেলি দিয়া খাট দিয়া লাত মারার হুকুম নাই কিতাব হয়েছে বালিশ দিয়া মারতে আর বালিশ দিয়ে মারলে বালিশ মারিছি বাদে আর 400 টাকা 500 টাকা জুড়া কঞ্চি আর বালিশ পয়লা আইসে খুব বালিশ দিয়ে মারতে অত আদর মাইফের হইবার বলে ইটা আরে মুসলান বালিশ দিয়ে মারে আচ্ছা আমাকে বালিশ দিয়ে মারলে বালিশগুলো রই বলি আস্তা তো হারিয়েছি এগুলো বালিশের কাম নাই কঞ্চি দিবার বাবা কঞ্চি শিখে রইবে হ্যাঁ বেশি বেড়াশোনা করলে সামনে মারার অধিকার আছে কিন্তু মহিলা মারতে পারবেন না বলে জি মহিলা মারতে পারেন না মহিলা স্বামীরে গালি দিতে পারেন না যদি মহিলা উচ্চ সুরে কঠোর ভাবে স্বামীরে গালি দেন বিবাহ নষ্ট হয়ে যায় মহিলা যদি মারি দেন বিবাহ নষ্ট হয়ে যায় বিবাহ আবার দুয়ারা লাগে স্বামী আপনার মারার অধিকার আছে শরীয়তের বিধান পরে আল্লাহর বন্দেগা যার জন্য জানিয়া রাখবা বাংলাদেশের একজন তসলিমা নাসরিনের জন অতি শিক্ষিত মহিলা আসলাম যে মহিলা কইলা কোরআনের হুকুম আমি মানি না বলে এখানে একজন পুরুষে 4 জন মহিলারে বিবাহ করিয়া রাখতে পারে আমরা এখানে মহিলা হলে 4 পুরুষ পারি না আমি কোরআন মানি না বাংলাদেশের মানুষে কইছেন তসলিমারে ধরো ঘুরে বাসি দেও মৃত্যুদণ্ড দেও দেশ ছাড়িয়া দেবন ভারত অবস্থান করছেন এই মহিলা কিন্তু ইসলামিক ধার্মিক মহিলা নাই কোরআন যে মানেন না বর্ধনাঘাটা চুলদের শুনি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবা যে মহিলায় হারামকৃত অবস্থা চুল কাটছে মহিলার আগে যে চুল কাটা হারাম পিছন দিকেও চুল কাটা হারাম মহিলা এরা চুল কাটিতাম যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান এর লাগে আমরা উস্তাদে বসলা যার কারণে স্ত্রী সুখে শ্বশুর বাড়ির যা স্ত্রীরে আপনি আদর যত্ন করিয়া যত বেশি রাখবা তত বেশি আপনার জীবনে শ্বশুর বাড়ি গেলে আপনি সম্মান ইজ্জত পাইবা বলে সম্মান ইজ্জত পাইবা হিসাবে গণ যাইতানি আপনি বলে জিনাম বেশি গণ শ্বশুর বাড়ি গেলে আবার শরম লাগি যায় বেশিরভাগ দামদর ইজ্জত কমি যায় আসরানি কোনো দামান আসর বহরাই তো একবার রোজারি তো একবার বাদো মাস বছর একবার কাকো এইবার উঠিতে আর একবার হিনু গেলে খালি মশাওয়ালা একগুলো আসর কোনো শ্বশুর বাড়ি যায় বেশিরভাগ গণ গেলে আর গিয়া যদি বেশি রোল বেশি তাহলে তাও আবার ইজ্জত কমে যায় লাগাবার মানছ ওইবারে দামান পেটে 3 দিন থেকে ওরা গাড়ি রয়েছে বলবেন না বল যায় নিয়ম হয়েছে দামান যাইতা শ্বশুর বাড়ি রায় দিতে সকালে আইতা শ্বশুরে বাড়ি ওদের দামান রে অত ব্যস্ততা রায়তে এক বেলা হবাই বিয়ার সাহায্য বেড়া গেছে মানছ ওই আপনার এক দামান রে আল্লাহ বারান্দা পালা ওই বহু করতে হবে কইবেন না ইজ্জত রইবেন না আর রইলে কত হাজার মাত মাতি রাখবে কি বেটা গাড়ি পরিবার যেমনি আ যায় না 60 দিন আছে কইবেন না হয়ে যায় এটা আমরা বুঝতাম না হয়ে যায় বুঝতাম শ্বশুর বাড়ি বেশি কে সাতানি না শ্বশুর বাড়ি যৌতুকর দাবি না শ্বশুর বাড়ি আপনার যাইতা ইজ্জতে আইতা শ্বশুর বাড়িওয়ালা কোনো জিনিস চার্জ করলে দাম দর ইজ্জত কমে
আর শ্বশুর বাড়িওয়ালা দামদর আসতে টেকা আওলাদ মিলে ইজ্জত করে বাদে এবারটা কুটি দিব মানে কুটা দিব বলে কোনো আসন বলে মেয়ের বাড়ি পক্ষ থাকি দামান ধনী আসন টেকা আওলাদ তুলে আনে দাম দিয়ে খুশি আর যদি সাহায্য করছে বা দিছে এটা দুসরা মাত নতুবা দাম দর কাছ থাকি টাকা পয়সা ঋণ আনার যাই না জানি জীবনে এমন বেড়া খাইবা সময় মতো দিতে না বাদে বুড়ির কি বড় সারা বড় না হ্যাঁ ই সম্পর্ক এই কুটুমালা ডাক্তার এই কুটুমালা এটা লেনদেন এটা লেনদেনের সম্পর্ক নষ্ট হয় তবে কর্তা লেনদেন তবে দামদর বাড়ি আর শ্বশুর বাড়ি এটা লেনদেন করলে বড় ক্ষতি বড় বেড়া লাগে কিছু জায়গাতে আমি নিজে দেখছি এর লাগে আল্লাহর বান্দাগান যাব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হাজেরা গর্ভধারণ করার পরে ওই সময় জানাইছেন বিবি হাজেরা জানাইলা কইলা বলে আমি তো গর্ভধারণী মহিলা এখন সায়রা এমন এখন কসম খাইছেন গিয়া সায়রা কিতা করছো কসম খাইছেন কিতা কসম সায়রা কসম খাইছেন আমি তোমার শরীরে আইব লাগাইমো দাগ লাগাইমো বিবি হাজেরার সন্তান জন্ম হইছে ওই সময় সায়রা জানাই লাগো স্বামী আমি তো তোমার বড় স্ত্রী আমি একদিন কসম খাই দিছিলাম সায়রা হাজেরার গোত্র দাগ লাগাইতাম হাজেরা তো সন্তান হয়ে দিছ এখন আমি কিভাবে দাগ লাগাইতাম ওই সময় ইব্রাহিম আল্লাহ জানাইলা আল্লাহ উঠিয়া কইলা তুমি দাগ লাগাইছো তুমি কসম খাই দিছো দাগ লাগাইতা তাহলে বিবি হাজেরার নাফো একটা দাগা আর দইও কানো দুইটা ছিদ্র করিলা ও তিনটা দাগ হয়ে গেল তিনটা আইবে গেল গিয়া এর লাগে মহিলা দইও কানো দুইটা ছিদ্র নাফো একটা ছিদ্র এই তিনটা হইল গিয়া সুন্নতে হাজেরা অনেক যুবতী মেয়েরা আসল স্কুল কলেজ লাইফও দেখা যায় স্কুলে যাইত্রা কলেজও যাইত্রা ইউনিভার্সিটি যাইত্রা নাফো দাগা নাই আছে না পাওয়া যায় দেখা যায় নাফো দেখবা দাগা নাই হাতের মধ্যে চুড়ি নাই জিজ্ঞাসা করলে কইবা বলে মেয়েটা কেনে কাতর মধ্যে চুড়ি দে না নাফর মধ্যে দাগা দে না এই মেয়েটা জানাই বলে আমি নাফর মধ্যে দাগা দিয়ে না বয়স্ক বেশি দেখা যায় বুঝা যায় তাই না বুড়ো উঠা যায় হ্যাঁ বুঝা তাই সারা জীবন জোয়ান রইবা সুন্নতে হাজেরা পালন করতা না এর লাগি মা গদানিয়া রাখবাম কবর মাসে হওয়ার পরে মহিলা আপনার তিনটা সুন্নত কবরের মধ্যে দেখা হইব এর লাগে মহিলার তিনটা সুন্নত মুখের মধ্যে দইখানো দুইটা দাগা আসেনি নাকো দাগা আসেনি কোন সময় যৌবন খালে আমারও যাইতে পারো কোনো খবর কইতে পারতা না মৌতর খবর কোনো মানুষের পাওয়া সম্ভব নাই এটা আল্লাহর কাছে লাগে মহিলা তুমি ছোট থাকতে দিছো না বড় হয়েছে এখন তুমি দাগা দেওয়ার ব্যবস্থা করো এই অবস্থা কবরের মধ্যে যাইও না কবরের মধ্যে গেলে পরিষ্কার লেখাপন সরাইয়া তোমার সুন্নতে হাজারা দেখতে নাই মুসলমান মরিয়া প্রমাণিত হইতে নাই এর বাদে হাতও বালা নাই চুড়ি যেটা মহিলা ব্যবহার করতো এখন মহিলার হাত খালি পুরুষের হাতও একসাথে দেওয়া যায় দায়ী না তো বা বাবু আছে না উল্টা এখন পুরিনতে ব্যবহার করতে রাখছে আমরা হুয়াইতে লাগাই দিই হইয়া কোনো শুরু হয়েছে চুক্তি হয়েছে মনে হয় আগেটা হ্যাঁ মনে হয় চুক্তি হইতে পারে যার কারণে মহিলার চুড়ি ব্যবহার করতাম বেসর কাম নাই দুই হাত দুই গেছা পালা ব্যবহার করিয়া যাইতা বেশি না ডাকিত না আওয়াজ করতো না এখন মহিলাদের হাতের মধ্যে কোনো চুড়ি নাই অনেক মহিলার নাক দাগা নাই আর কিছু আসন স্কুল লাইফের মধ্যে অনেক মেয়েরা আসন ইসলাম ধর্মের মুসলমান ছেলেরা কোন ছেলে যদি দাড়ি রাখি দেয় বড় ছেলের তা কমেন্ট করো ই বলে দাড়ি রাখবে কই না কোন মহিলা হয় দাড়ি তো রাখতো এবার মুসলমান এবং পুরুষ মানুষ নবীর সুন্নাত পালন করছে কিছু সংখ্যক মহিলা বলে এইভাবে দাঁড়িয়ে কমেন্ট করিয়া থাকুন জানিয়া রাখুকা বিশেষ করে আল্লাহর বান্দি হলে ইলাক দিনাইতে পারে আল্লাহ তার বিচার করে লাইতে পারে যার কারণে মাকে জানিয়া রাখুকা পুরুষে আল্লাহ দান করছে মুখের মধ্যে মুছো দাঁড়িয়ে এগুলা নবীর সুন্নত এবং সুন্নতে ইব্রাহিম এগুলা যদি কোনো পুরুষের মুখের মধ্যে থাকে তুমি তার অন্তর দিয়ে কোনোদিন পুরুষ অবহেলা করিও না কোনোদিন ঘৃণা করিও না জীবনে আল্লাহ তোমার বদলা লই লাইতে পারে কিভাবে আল্লাহ লইব হইতে পারতে না গো মা হয়তো আপনি আনা দাঁড়িয়ালা কোনো পুরুষের সঙ্গে আপনার প্রথম বিবাহ হয়েছে এই পুরুষ হঠাৎ অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছ পরে আপনার বিবাহ হইব বয়স্ক এমন দাঁড়িয়ালার সঙ্গে লইতে পারেন না এসে রইবা হো দাঁড়িয়ালা বলা এর লাগে ইটা কমেন্ট না আল্লাহর রাস্তে দাড়ি দেখলে আরো হইতা খুশি হইতা বলে দিনদারি দুই ছেলের মাঝে আছে
দাড়ি কমসে কম চুয়াত্তর বেলা দাড়ি রাখো, সারা চুয়াত্তর দাড়ি রাখা আরম্ভ করো। কন্যা জানি মরনা সব চুয়াত্তর আমরা লম্বা করি, আমি লম্বা করে নবলা বাড়তি শুরু করো এর লাগে মসজিদের মেসাবে কইসা যে আপনারা জোর আসর মাপ দিলাইলাম, তারা মনে হচ্ছিল একবারে মাপ মহল্লা নেই মেসাবে কইছিল ও কারণে মাপ জোর আসর লাগতো না মসজিদে আসে। হ্যাঁ তুমি তাই বাকি মাগরি পেশা হজর পাইতাম এ হামসার মানুষ কইছিল মেসাবে আমরা ডাইরেক্ট দুই মাপ দিলাইছি। এর লাগে দাড়ি কইয়েন না বাট্টি করে রাখতে এদিকে না, আমার মতো বাট্টি করে বলে শুরু করো, বাট্টি করে রাখলে দাড়ি রাখা হয়ে গেছে কিন্তু শূন্যতা দাঁড়িয়েছে না। সুন্নত হইল মুডটা কি স্বাভাবিক, যার জন্য পুরুষের কবরের মধ্যে রাখার পরে পুরুষ হলে কবরের মধ্যে রাখার পরে খাবান সরাইয়া তিনটা মানে সুন্নত দেখবা। এক নম্বরে দেখো বলে মুখের মধ্যে নবীর সুন্নত দাঁড়িয়ে আসেনি, দুই নম্বরে মুছ আসেনি, তিন নম্বরে মাথার চুলটা সুন্নতি তরিকা আসেনি। এখন যদি দেখুন সুন্নতি তরিকার চুল আছে কইবারে এটা নবীর উম্মত ঠিক আছে, মুখের মধ্যে মুছ যদি দেখুন কইবা নবীর সুন্নত আছে, মুখের মধ্যে দাড়ি যদি দেখুন কইবারে নবীর উম্মত সুন্নত ঠিক আছে। আর তিনটা দাড়ি যদি দুইটা নাই কিবা তো তিনটাও নাই কইবাই আমরা মনে হয় এই ব্যক্তি তো মুসলমান নাই, বিলকুল মুসলমানের বাড়া। এখন চুল যদি দেখুন একবারে চুলাল মাঝখানে শুদ্ধা একটা অ্যাক্সিডেন্ট দিয়ে মরছেন, মুছও নাই দাঁড়িয়ে নাই ওলা আছে না নি মাঝে মাঝে যুবক ভাইয়ের আরম্ভ করছেন ওলা চুল কিছু জায়গা আল্লাহর রাস্তে আমরা মুসলমান ভাইয়াইতে ইলা চুল কাটনে জায়গার থেকে আমরা মুসলমানের শরম হয়, আপনার বাবার শরম ইলা চুল রাখলে মাঞ্চ করবো অমুকর হুয়ার আদত পালা নাই বাপ পালা নাই গতিকে ফুয়াই চুল দিয়ে নানান ডিজাইন করে কইবেন না, চুলোর ডিজাইন না, চুলো ইসলামের ডিজাইন নাই, চুলো এটা মুসলমানের লাগে বিলকুল